বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এবং ওনার কর্মসূচি বাস্তবায়নের জন্যই কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ডকে পরিচালনা করছি। আপনারা জানেন যে এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের অভ্যুত্থানের সাথে জড়িত, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত এবং এই দল আমাদের যে দলের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান তথা জিয়া পরিবার, এই জিয়া পরিবার কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সত্যিকার অর্থে জনদরদ হিসেবে যারা কাজ করেন তাদের সকলের নেতা, যারা শত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও, শত নির্যাতন নিপীড়নের মধ্যেও ভয় ভীতিকে উপেক্ষা করে মানুষের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য কাজ করেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সারা বাংলাদেশের মানুষ ওনাকে গণতন্ত্রের মা বলে জানেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথ দিয়ে হাঁটেন, যে পথ দিয়ে গাড়ি নিয়ে যান, বাংলাদেশের সকল মতের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল পথের মানুষ সেখানে এসে জড়ো হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য, ওনার মুখ থেকে দুটি কথা শোনার জন্য। এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পর্যন্ত যে কয়বার যে কয়টি আসনে নির্বাচন করেছেন, প্রত্যেকটি আসনে বিপুল ব্যবধানে জয় লাভ করেছেন। এটাই মানুষের আস্থার প্রমাণ। আমাদের নেতা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র উনি ফিরিয়ে দিয়েছেন। আর আমাদের নেত্রী বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে মানুষের কাছে উপস্থাপন করেছেন। 9 বছর লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই 16 বছরে লড়াই করতে 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 যে জনবিস্ফোরণ হয়েছে, সেই জনবিস্ফোরণের 24-এর অগাধ বিপ্লবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে। এই আওয়ামী লীগের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, অন্যায়, অবিচার, এমন কোন কাজ নাই যে বাংলাদেশের মানুষের বিশ্বাস উঠে গিয়েছিল। তাই বাংলাদেশের মানুষ প্রতিরোধ রচনা করেছে এবং এই প্রতিরোধ যুদ্ধে অন্যতম নায়ক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। চাই আমরা এখানে যারা আপনারা আছেন, দলের নেতা এবং কর্মী, আপনারা প্রত্যেকেই এক একজন শহীদ জিয়ার সৈনিক, এক একজন বেগম খালেদা জিয়ার সৈনিক, এক একজন জনাব তারেক রহমানের সৈনিক। আর তাই আমাদের কাজ কিন্তু অনেক বেশি, কারণ আমাদের নেতা কিন্তু আওয়ামী লীগের মতো, শেখ হাসিনার মতো নেতা না। আমাদের নেতা কিন্তু লুটপাট, দুর্নীতির দুঃশাসন করে বাংলাদেশকে শোষণ করতে চায় না। আমাদের নেতা কিন্তু দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া বা বিদেশে সম্পদ পাহাড় করতে চান না। আমাদের নেতা কি চান? আমাদের নেতার বক্তব্য স্পষ্ট। যারা বিএনপি করেন, গ্রামে গঞ্জের মানুষের কথা শোনেন, জনগণের কথা শোনেন, জনগণের সঙ্গে থাকেন, জনগণকে সঙ্গে নিয়ে পথ চলেন। আপনারা জনগণের সেবক হন, জনগণের প্রভু হওয়ার চেষ্টা করেন না। জনগণ যখন যেহেতু সকল ক্ষমতার উৎস কে বলেছিল? আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। আর তাই আমরা যারা বিএনপি করি, এই জনগণের ক্ষমতায়নের জন্যই কিন্তু আমরা এই 71 থেকে আমাদের সংগ্রাম এবং লড়াই শুরু হয়েছে, এখনো চলছে। জনগণের ক্ষমতায়নের জন্য আমরা বলছি একটি জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত, যা এখন সবার দাবি হিসেবে পরিগণিত হয়েছে। আমরা চাই জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এবং জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সকল সেক্টরে আমরা রাষ্ট্র কাঠামোকে মেরামত করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এমন মজবুত পিলার করতে চাই যেন এই ভিত্তি এত শক্তিশালী ভিত্তি হবে, যা এক সময় এই ফ্রান্সের আইফেল টাওয়ারকে ইনশাআল্লাহ ছাড়িয়ে যাবে আমাদের। আমরা
পশ্চিমা বিশ্বের সাথে অর্থনৈতিক প্রতিযোগিতায় আমরা যেন এগিয়ে যেতে পারি, জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতায় যেন এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমাদের পথ চলা শুরু করতে হবে। আমরা আর এভাবে পিছিয়ে থাকতে চাই না। আমরা দারিদ্র্যের কষাঘাতে নিজেদেরকে নিষ্পেষিত করতে চাই না। আমরা শুনতে চাই না যে আমরা দুর্বল, আমরা ভিখারি, আমরা মজলুম। আমরা বাংলাদেশের মানুষের এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যেন আমরা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারি। এই জন্যই আমাদের নেতা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। উনি বলেছেন বিদেশে আমরা শ্রমিক পাঠাবো ঠিকই, কিন্তু তার আগে আমরা তাদেরকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে দিব, ডিপ্লোম্যাটিক শিক্ষা দিয়ে দিব, যেন প্লাম্বার বা যারা কৃষি কাজে কাজ করবে, ক্ষেত খামারের কাজের প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে, যারা ইলেকট্রিশিয়ানের কাজ করবে তাদেরকে সেই প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে, যেন বিদেশে গেলে তারা ভালো চাকরিটা পায়, ভালো বেতন পায় এবং পরিবারকে ভালোভাবে সাপোর্ট করতে পারে। ব্যবসা বান্ধব যে পরিবেশ, বিনিয়োগ বান্ধব যে পরিবেশ, সেগুলো তৈরি করা হবে। এই আইনি আমলাতান্ত্রিক জটিলতাগুলো দূর করে ফেলা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা উনি বলছেন যে আমরা ফ্যামিলি কার্ড দিব, কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে যারা গরিব, তারা আয়ের সাথে যে ব্যয় সেটা মিলে না। এই জন্য উনি বলেছেন যে আমরা প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবো, এবং এই ফ্যামিলি কার্ড যাদের থাকবে তারা ন্যায্য মূল্যে, যেমন তাদের ব্যবহার্য জিনিসপত্র, চাল, ডাল, তেল, নুন এগুলি পাবে, একইভাবে তারা আর্থিক সহায়তা পাবে। কম আয়ের মানুষ তারা জীবন ধারণ করতে পারে সঠিকভাবে। উনি বলেছেন যে আমরা ফার্মার্স কার্ড করব, প্রত্যেকটি কৃষককে এই ফার্মার্স কার্ডের আওতায় আনবো, এবং এই কার্ডের অধীনে যারা থাকবেন তারা বীজ, সার এবং কৃষি উপকরণ ন্যায্য মূল্যে পাবে। একই সাথে তাদের উৎপাদিত পণ্য যেন সঠিক দামে বিক্রি করতে পারে, সেই জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে, এবং এই সিন্ডিকেটগুলি ভেঙে দেওয়া হবে। সিন্ডিকেটের দৌরত্বের কারণে কৃষক ন্যায্য মূল্য পায় না, অথচ ভোক্তারা মানে ক্রেতারা বেশি দামে জিনিসপত্র কিনতে হয়। এগুলি ভেঙে দেওয়া হবে যেন কৃষক সঠিক দাম পায় এবং ক্রেতারাও ন্যায্য মূল্যে তাদের আয়ের মধ্যে থেকে জিনিসপত্র কিনতে পারে, যেন কোন দৌরত্ব, কোন চাঁদাবাজি বাংলাদেশে আর কেউ করতে না পারে। একইভাবে শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সব সেক্টরে উনি পরিকল্পনা রয়েছে। আমি বক্তব্য লম্বা করব না। এইগুলি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের কি দরকার? একটি গণতান্ত্রিক নির্বাচন দরকার, এবং সেই নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, দেশ নায়ক তারেক রহমানের দলকে জনগণের সেবা করার সুযোগ এনে দেওয়া দরকার। সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। এখন অনেক মুরব্বীরা আছেন, অনেক আমার সমবয়সীরা আছেন, অনেক আরো তরুণ ভাইয়েরা আছেন। আমরা মুরব্বীদের পরামর্শ এবং তরুণের শক্তিকে একত্র করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আর এই 31 দফার রূপরেখার মধ্যে বাংলাদেশ বিনির্মাণের সব বিষয়ে কথা বলা আছে। আমি বক্তব্য লম্বা করতে চাই না। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সহযোগিতা চাই, আমি আপনাদের সমর্থন চাই। আল্লাহ যেন আমাদেরকে, বিএনপিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দেন। কারণ যতবার বিএনপি ক্ষমতা এসেছে ততবারই বিএনপি বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছে, বাংলাদেশের মানুষকে শিক্ষিত করে তুলতে চেয়েছে, কৃষকদেরকে ন্যায্য মূল্যের সার এবং কৃষি উপকরণ বিতরণ করার চেষ্টা করেছে, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আনার চেষ্টা করেছে, বাংলাদেশের মানুষ বেশি করে যেন বিদেশে যেতে পারে, সেখান থেকে রেমিটেন্স পাঠাতে পারবে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের প্রথম এই গার্মেন্ট শিল্পের উদ্যোক্তা বিএনপি, যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি আমাদের বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি। এইভাবে বিএনপিকে বাংলাদেশের মানুষের আস্থায় রাখে বিদায় আমরা বলছি যে আমরা বিএনপি যারা করি তারা মানুষের পাশে থাকবো। মানুষ যদি মনে করে যে আবারও আমাদেরকে দিয়ে মানুষের সেবা করার সুযোগ দেবে, আমরা সেই সেবা করার সুযোগটুকু নিতে চাই। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের কারো সন্তান তুল্য, কারো ভাই, কারো বড় হব, আপনারা আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আপনাদের পাশে থাকার, আপনাদের খেদমত করার, এবং আমার মধ্যে যেন সততা, ইমানদারিত্ব এবং ন্যায্যতা, ন্যায়পরায়ণতা সবসময় যেন আল্লাহ এই গুণগুলি আমার মধ্যে দিয়ে রাখেন, যেন আমি আমার মধ্যে কোনো অন্যায়, অবিচার, দুর্নীতি আসতে না পারে। এই দোয়া আমি আপনাদের কাছে চাই। বলে যাই, নেতৃত্ব আল্লাহর দান, ফয়সালা উপর থেকে আসবে, কিন্তু আমি আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের সহযোদ্ধা হিসেবে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি বক্তব্য লম্বা করব না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে একটু দেরিতে হলো ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।